আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করছি। আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে যে এই নির্বাচনে সরকারি দল এবং বিরোধী দলের জোট থেকে প্রার্থী রয়েছে। নির্বাচনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি, আমরা অংশ নিয়েছি, কারণ আমরা অপ্রতিদ্বন্দ্বীভাবে, প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করি যে এখানে সবাই স্বাধীনভাবে ভোট প্রদান করবে। এবং যেহেতু এটা অধিবেশন নয়, এখানে কিন্তু এর আগে চিফ হুইপ একটা বক্তব্য দিয়েছিলেন যে 70 অনুচ্ছেদকে কেন্দ্র করে, ফলে সেই 70 অনুচ্ছেদ সংস্কার হবে, এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল। এবং সংসদে এটা বৈঠক হচ্ছে, এটা অধিবেশন না, এটা মাননীয় স্পিকার এটাকে সভাপতিত্ব করছেন না, ফলে সেইখানে 70 অনুচ্ছেদও এখানে কার্যকর হওয়ার কথা না। ফলে এটা নিয়ে বিতর্কটা রয়েছে, কিন্তু আমরা আশা করব যে সবাই আজকে স্বাধীনভাবে ভোট দিবে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে এই নির্বাচনটা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করে বাকি সংস্কারগুলো কার্যকর করা হয়। এবং সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যেই সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না কিন্তু। ফলে এই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণকে কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এটা পরিষ্কার না, কারণ এটা আজকে কোনো অধিবেশন না, আজকে মাননীয় স্পিকার সভাপতিত্ব করছেন না, আজকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংসদ কক্ষে একটা বৈঠক হচ্ছে, একটা নির্বাচন হচ্ছে। ফলে এখানে সবাই স্বাধীনভাবে ভোট দেবে। আমরা বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। মানে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করত, তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো। কিন্তু সেভাবে তো বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা পুরো সারা দেশে দলীয়করণ করছে, সকল প্রশাসনের সব জায়গায়, এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা 70 অনুচ্ছেদ না থাকলে, ইভেন এখনও যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেই ধরনের ভারসাম্যর দিকে আমরা এগোতে পারতাম, কিন্তু সেটা তো আমরা আর এগোতে পারছি না। আর যেটা আমি কিন্তু এটা অনেকবারই বললাম, আমরা এটা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনো সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিয়েছি, যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।